গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 512 জন। যারা আছেন তাদেরকে সদ্ব্যবহার করার দায়িত্ব কিন্তু তাদেরই। আমাদের রাজ্যে, আমাদের দেশের প্রথা অনুযায়ী এই সময়ে আইএলআই বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বেশি হয়, তাদের পরীক্ষা করতে হবে। কারণ থাকলে পরীক্ষা করো, অকারণে কেসের সংখ্যা বাড়িয়ে টেস্টের সংখ্যা বাড়িয়ে দরকার নেই। আর করোনার মতো সংক্রামক ব্যাধির ক্ষেত্রে কিন্তু প্রাথমিক কাজই হচ্ছে টেস্ট করা, আইসোলেট করা, ট্রিট করা। তাহলে কাজ ভালো হবে, মানুষ সুরক্ষিত থাকবেন, করোনা কখনোই মহামারী আকার ধারণ করবে না। মনিটরিং, এই নজরদারির কাজটা আমাদের করতে হবে, কেননা এই ভাইরাসের চরিত্রটাই হচ্ছে রূপ বদল করার। কখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমরা জানি না। সেই জন্যই যাদের হচ্ছে তাদেরকে আইসোলেট করতে হবে, যাতে আর বেশি মানুষের মধ্যে সংক্রমণটা না ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত যে নতুন ভ্যারিয়েন্ট সেটাই যে এটা মারছে বা মারছে না সেটা আমরা এখনও জানি না। তো যাই হোক, নতুন ভ্যারিয়েন্ট যখন এসছে সে হয়তো বা একটু থামা বসানোর চেষ্টা করবে। এই নতুন ভ্যারিয়েন্ট হোক বা পুরনো ভ্যারিয়েন্ট হোক, সবগুলোই কিন্তু ওমিক্রনেরই লিনিয়েজ চলছে। তো ওমিক্রনের পরবর্তী ধাপের জেনারেশনে যা কিছু আমরা দেখেছি সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এটা খুব তাড়াতাড়ি ছড়ায়, কিন্তু হুটহাট করে সবাইকে একদম ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো, মেরে দেবো, এই ব্যাপারটা কিন্তু করে না। আমরা একটু ভুগি, একটু ঘ্যান ব্যাপার থাকে, একটু কষ্ট হয়, হয়তোবা দুর্বলতা আসে। একটা সাধারণ যে সর্দি জ্বর কাশির মতোই, সর্দিটা ক্ষেত্রে কম হয়, কাশি জ্বর সেরকম আর 5টা ভাইরালের মতোই কিন্তু কেটে যায়। কোভিডে যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়, স্পেসিফিক্যালি কোভিড, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সেটা অনেক বেশি থাবা বসায়। বিশেষ করে কোমরবিডিটি আছে এবং যারা বয়স্ক, যাদের কোনো হয়তো কেমো চলছে, যারা হয়তো সুগার, আনকন্ট্রোল ডায়াবেটিস, যে কোনো রকমের একটু ইমিউনোসাপ্রেসড, তাদের কিন্তু একটু সাবধান হওয়ার সময় কিন্তু এসছে। রাজ্যে বাড়ছে করোনা, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ কি বললেন, শোনাব। ইন জেনারেল যারা সর্দি কাশি জ্বরে ভুগছে তাদের যদি টেস্ট করা যায়, বেশিরভাগই কিন্তু পজিটিভ হবে। তো ন্যাচারালি টেস্ট যেই বাড়বে সংখ্যা একটু বাড়বে, এটা নিয়ম। মোর টেস্ট আর মোর ডিটেকশন, এটা নিয়ম। তো সর্বত এই মুহূর্তে কলকাতায় এখন প্রায় 300-র কাছাকাছি মানুষ আক্রান্ত, কিন্তু কারোরই সংকটজনক নয়। 2-1 জন শুধু 2 কি 3% মানুষ হসপিটালে ভর্তি হয়েছিলেন, এবং তারা মূলত এল্ডারলি পিপল, বয়স্ক মানুষ, যাদের 60 মানুষ কোমরবিডিটি আছে, তাদেরও কোনো সংকট হয়নি। তারা চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন এবং অনেকেই 2-3 দিনের মধ্যে হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। মানুষকে 3টে পরামর্শই দেবো, যে সচেতন থাকুন। করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই, করোনা নিয়ে চিন্তা করার কারণ নেই। নিজেকে যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখতে হাত স্যানিটাইজ করুন, মুখে মাস্ক পরুন বাইরে গেলে, এবং ভিড়টাকে এড়িয়ে চলুন।